আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশি ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আটা দিয়ে কিভাবে সহজেই গজা বানানো যায় সেটাই। তো চলেন আমি এখানে ৩ কাপ এই সাইজের একটা কাপের ৩ কাপ আটা নিয়ে নিলাম। তো দেখেন দেখতেই পাচ্ছেন ৩ কাপ আটা নিয়ে নিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এরপরে কিছু কালো জিরে দিয়ে দেবো। তো এরপরে আমি ২ টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তো সব উপকরণগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এরপরে কিন্তু আমি হালকা কুসুম গরম যে পানি মানে আর কি একটা আঙ্গুল সহ্য হবে সেরকম মানে পানি কুসুম গরম নিয়ে অল্প অল্প করে দেব। দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। পানি কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। তো দেখেন আমি কিন্তু একটা ডো তৈরি করে নেব। তো দেখেন আমার কিন্তু ডো হয়ে গিয়েছে, আমার সব পানি লাগেনি। এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো ২০ মিনিট। তো ২০ মিনিট পর চলেন দেখা যাক। তো আমি এখন এটাকে আরও একটু ভালো করে মথে নেব। এরপর আমি ৩টা শেপে কেটে নেব। দেখেন তো আমি এক একটা দিয়ে এক একটা মোটা রুটি তৈরি করে নেব। দেখেন রুটিটা এই সাইজের মোটা হবে। এরপর আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। তো আমি আসলে এক হাত দিয়ে ভিডিও করছি, এই জন্য একটু দেখাতে সমস্যা হচ্ছে। তো দেখেন আমি এইভাবে কেটে নিয়েছি। সবগুলোকেই আমি এভাবে কেটে নেব। তো আমার কিন্তু সব গজাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি তেল গরম করে এখন আমি সব গজাগুলোকে ভেজে নেব। তো একটু সময় নিয়ে ভাজতে হবে। বেশি গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, এতে করে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে লাল হয়ে যাবে তাড়াতাড়ি। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে করে গজাগুলোর ভিতরে কাঁচা না থাকে। তো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আমি কিন্তু এইভাবে সবগুলোকে ভেজে নেব। তো আমার গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি আস্তে আস্তে গজাগুলোকে উঠিয়ে নেব। তো দেখেন আমার কিন্তু সবগুলো গজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিনি দিয়ে একটা শিরা তৈরি করব। তো দেখেন আমি কিন্তু এই সাইজের একটা ১ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর ৩ টেবিল চামচের মতো পানি দিয়েছি। দিয়ে কিন্তু আমি এখন একটা শিরা তৈরি করে নিচ্ছি। আমার চিনিটা আখের চিনি, তাই একটু লাল দেখা যাচ্ছে। তো একটু যখন আঁশ ভাব আসবে শিরাটায়, তখন কিন্তু আমি ভেজে রাখা গজাগুলো দিয়ে দেবো। দিয়ে দ্রুত নাড়াচাড়া করতে হবে, কারণ খুবই অল্প সময়ের ভিতরে শিরাটা জমে যাবে এই জন্য। তো দেখেন আমি কিন্তু গজাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নেব, নিয়ে একটা গামলা ঢেলে ফেলবো। দেখেন আমি সবগুলো দিয়ে দিয়েছি। তো আমি এখন একটু নাড়াচাড়া করে কিন্তু আমি একটা গামলার ভিতরে ঢেলে ফেলেছি বড়। তো নাড়াচাড়া করে দিচ্ছি। আর শিরায় দেওয়ার আগে অবশ্যই গজাগুলোকে কিন্তু ঠান্ডা করে তারপর শিরায় দিতে হবে। তো দেখেন আমার গজাগুলো কিন্তু অনেক মুসমুসে হয়েছে। তো দেখেন আমার ৩ কাপে কিন্তু মোটামুটি অনেকগুলো গজা হয়েছে। অনেকে গজা বলে, অনেকে মুরালি বলে। তো আমার রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।